হযরত সংক্ষিপ্ত পরিসরে আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে হায়াতে আমলে বরকত দান করেন। সকলে আমিন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাদানী পদ্ধতি কোরআন শিক্ষার আবিষ্কারক, শিক্ষকদের প্রশিক্ষক ও মহাপরিচালক হযরত মাওলানা মুফতি মুয়াজ সাহেব হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা মুফতি মুয়াজ সাহেব, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم. আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যেখানে আজকের এই প্রোগ্রামটা কি নিয়ে, কোন উদ্দেশ্যে। আজকের এই প্রোগ্রাম হলো কোরআনুল কারীমের সবক অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, শাইখুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মাদানী পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষক বাংলাদেশ, আপনাদের মতো এরকম বাংলাদেশের 22টা জেলায় এরকম কার্যক্রম শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এটা হলো 309তম ব্যাচ, ইতিমধ্যে 400 ওভার করেছে। তো 22টা জেলায় এই কার্যক্রম চলমান আছে। এটা যদি আমরা যদি একটু চিন্তা করি, তাহলে যদি 1%কে 1 কোটি দিয়ে ভাগ করা হয়, তারপরও এটা হবে না। কেননা আমরা যে পরিবেশ আমাদের ছোটবেলায় অতিক্রম করে আসছি, সেই পরিবেশ আজকে পৃথিবীর কোথায় বিদ্যমান নেই। একটা সময় পরিবেশ এরকম ছিল, সকালে আমাদেরকে আমাদের বাবা বা মা ঘুম থেকে জাগ্রত করে বুকে আম করা কোরআন ঝুলিয়ে বলতো, যাও বাবা মক্তবে গিয়ে কোরআন পড়ে আসো। তো সেই মক্তব থেকে আমাদের মুসলমানদের মৌলিক দ্বীন শিক্ষা সহ যাবতীয় বিষয়গুলো আমরা সেখানে শিখতে পারতাম। কিন্তু সেই পরিবেশ আজকে আস্তে আস্তে ধাপে ধাপে সেই পরিবেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, যার কারণে আজকে 2024-এর পরিসংখ্যান হলো সারা পৃথিবীর যে মুসলিম উম্মাহ আছে, মুসলিম উম্মার ভিতরে মাত্র 3% মুসলমান কোরআন পড়তে পারে। এই 3%-এর ভিতরে 1% যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের উপর আমল করে, আর 2% শুধু কোরআন পড়ে। এই পরিসংখ্যান যদি এভাবে চলতে থাকে, তাহলে পৃথিবীর পরিবেশ কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশে কি হতে যাচ্ছে। কোরআনবিহীন পৃথিবী, কোরআনবিহীন সমাজ মানুষের জন্য কতটুকু আত্মঘাতী সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই জন্য কোরআনের প্রচার প্রসার, কোরআন শিক্ষার বিকল্প নাই। প্রত্যেক মুসলিম উম্মাহকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। এই জন্য
জন্য প্রত্যেক মুসলমানের দোরগোড়ায় কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরাম যদি এই দায়িত্ব কাঁধে না নেয়, তাহলে পৃথিবীর যে পরিসংখ্যান চলতেছে, একটা সময় গিয়ে দেখা যাবে যে কোরআন পড়নালা মানুষের খুঁজে পাওয়া যাবে না। তো শেখ আব্দুল সালাম ফাউন্ডেশন যেটা করতেছে সেটা হলো বিভিন্ন জনপদে গিয়ে ইমামদেরকে 12 দিনের প্রশিক্ষণ দিয়ে তার এলাকায় তার মসজিদে কাজে লাগাচ্ছে। কিন্তু এটা কতটুকু হইতেছে? এটা এক বাক্যে যদি এক মিনিটে ভাগ দেওয়া হয় তারপরে এটা কিছু হবে। আমরা 2021 সাল থেকে এই পর্যন্ত মাত্র 400টা স্কুলে বসতে পেরেছি, 400 জায়গায়। তা বাংলাদেশের মসজিদ সংখ্যা কত? বাংলাদেশের মুসলিম উম্মার সংখ্যা কত? এই যে বিশাল একটা জনগোষ্ঠী, হাজার হাজার মসজিদ, লক্ষ কোটি মুসল্লি, এদের কাছে এই বিশুদ্ধ তেলাওয়াত কে পৌঁছাবে? এই ফিকির কে করবে? তো এই ফিকির, এই চিন্তা ভাবনা, এই মেহনত আমাদের সবাইকে করতে হবে। আমরা যারা ওলামায়ে কেরাম তারা তো করবেনই, এর পাশাপাশি আমরা যারা আজকে কোরআন কারীম এখানে শিখছি, যারা শিখতে পারি নাই, এই মেহনত এই ফিকির সবাইকে করতে হবে। তো কোরআনবিহীন সমাজ বড় নাজুক একটি সমাজ। দেখেন, যদি কোরআনের এলেম জ্ঞান মানুষের ভিতরে না থাকে, তো সমাজের পরিস্থিতি কোথায় গিয়ে যায়? আমেরিকার নিউ ইয়র্কের কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। একজন মা তার সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। তার মার বক্তব্য হলো যে আমার সন্তান আমার পাশের রুমেই থাকে, কিন্তু আমার সন্তান একটি বারের জন্য কখনো আমার খবর নেয় না 24 ঘন্টার ভিতরে। কখনোই কিন্তু এসে বলে না, মা তুমি কি খেয়েছো, তোমার শরীর কেমন, তুমি গোসল করেছো, তোমার কি কিছু লাগবে, এই কথা কখনো আমার সন্তান এসে বলে না। অর্থাৎ আমার সন্তান আমার পাশের রুমেই থাকে, কিন্তু আমার সন্তান কখনো আমাকে এই কথা বলে না। কিন্তু আমার সন্তান একটি কুকুর পালে, সেই কুকুরকে সে গোসল করায়, খাওয়ায়, কুকুর কিনে শোয়, কুকুর কিনে ঘুমায়, সবসময় সে কুকুরের পিছনে সময় দেয়, কুকুর কিনে ঘুরতে যায়, বেড়াতে যায়। কিন্তু আমি মা তাকে জন্ম দিয়েছি, একটি বারের জন্য আমার সন্তান আমার খবর নেয় না। যখন কোর্টে মামলা ওঠে, নির্দিষ্ট তারিখে মা এবং সন্তান দুইজনকে ওই জাজ কোর্টে দাঁড় করালেন। প্রথমে মায়ের বক্তব্য শুনলেন, তারপর তার ছেলের বক্তব্য শুনলেন। এবার আদালত রায় দিয়েছে যে আপনার সন্তান যে কুকুর পালে, এই কুকুরের উপরে আপনার সন্তানের হক আছে, অতএব এই কুকুরের লালন পালন ভরণ পোষণ আপনার সন্তান করবে। কিন্তু আপনার সন্তানের এখন বয়স হয়ে গেছে, আপনার সন্তানের উপরে বা আপনারও বয়স হয়েছে, আপনার সন্তানের উপরে আপনার ভরণ পোষণের দায়িত্ব না। যে আপনি বড় প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের এই কোর্টে আপনি দরখাস্ত করতে পারেন, আপনার জন্য বৃদ্ধাশ্রম খোলা আছে। এইটা হলো কোরআনবিদ একটি সমাজের বাস্তব চিত্র। তো এইটাতে আমেরিকার কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। এই পরিবেশ আস্তে আস্তে বাংলাদেশও ছেয়ে যাচ্ছে। ঢাকা শহরে ঘুরে দেখা যায় সন্তান হাফ প্যান্ট পরে ঘুরে, কুকুর নিয়ে ঘুরে, কোথায় তার মা, কোথায় তার বাবা, কোথায় সে, কোনো ধরনের খোঁজ খবর নেই। এই জন্য সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় কোরআন কারীম পৌঁছাতে হবে। যদি না পৌঁছাই, আজ থেকে 20 বছর পরের চিত্র আপনি একটু চিন্তা করে দেখেন। আমেরিকার যে চিত্র, ইউরোপ কান্ট্রির যে চিত্র, সেই চিত্র আমাদের বাংলাদেশে তৈরি হতে বেশি সময় লাগবে না। কেননা আমাদের বাংলাদেশে, বিশেষ করে এই আমাদের উপমহাদেশে, পরিকল্পিতভাবে মুক্তবকে ধ্বংস করে দিয়ে তারা সেই নীল নকশা বহুত আগেই এঁকে ফেলেছে। এখন শুধু ধাপে ধাপে বাস্তবায়ন করবে। আমরা আজকে মুসলিম উম্মাহ যদি এখন থেকে জাগ্রত না হই, তাহলে সেই আমেরিকার, ইউরোপের সেই সমাজের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেই আমেরিকার পাশ্চাত্যের কালচারগুলো আমাদেরকে ধেয়ে ফেলবে, আমাদেরকে গ্রাস করে ফেলবে। ইতিমধ্যে আমাদেরকে অনেক দূর গ্রাস করে ফেলেছে। আজকে সমাজের ভিতরে সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচার, সকল ধরনের কাজ অনায়াসে চলছে একমাত্র কোরআনে কারীমের প্রচার প্রসার না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, সকল উদারতা আহ্বান জানাই, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যেন মওত পর্যন্ত কোরআনে কারীমের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করেন। এবং আমরা যে ভাইরা এখনো কোরআনে কারীম শিখতে পারি নাই, রব্বে কারীম যেন আমাদেরকেও
সুন্দরভাবে কোরআনে কারীম শিকার তৌফিক দান করুন। আমাদের এই তামাইতে শুধু এই পর্যন্ত আমরা দুইটা ব্যাচ শুরু করতে পেরেছি, একটা হলো সুবর্ণশাহ মাদ্রাসা, আরেকটা হলো সিঁড়ি মসজিদ। তামাইতে আরো অনেকগুলো মসজিদ আছে। যদি আপনারা যদি রাজি থাকেন তো ইনশাআল্লাহ আমরা এই কোরবানি ঈদের পরপর আমাদের আরেকটি শিক্ষক প্রশিক্ষণ হবে। সেই শিক্ষক প্রশিক্ষণে আপনারা আপনাদের পরিচিত ইমামদেরকে পাঠিয়ে প্রশিক্ষণ করে আপনারা আপনাদের মসজিদে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারেন। যদি আপনারা যদি তৈরি থাকেন ইনশাআল্লাহ আমরা সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।